ভুতুড়ে পুতুল বা রবার্ট দ্য ডল। আসলেও কি ভুতুড়ে পুতুল সম্ভব? প্রশ্ন জাগতেই পারে। চলুন জেনে নেই আসলেই কি ভুতুড়ে পুতুল ছিল কিনা। প্রচলিত গল্প অনুসারে 1906 সালে বাহামার একজন চাকর ইউজিনকে পুতুলটি উপহার হিসেবে দিয়েছিল। কথিত রয়েছে বাহামার ওই চাকরটি কালো জাদু ও ডাকিনী বিদ্যায় পারদর্শী ছিল এবং তার পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল না। পরবর্তীতে ইউজিন পরিবার পুতুলটিতে বাড়িতে নিয়ে আসে এবং তার অভিযোগ করেছিল পুতুলটির মাঝে ভৌতিক কোনো ব্যাপার রয়েছে। ইউজিনের পিতামাতা বলেছিলেন তারা প্রায়ই ছোট ইউজিনকে পুতুলটির সাথে কথা বলতে শুনত এবং পুতুলটিও কথার উত্তর দিত। যদিও তারা প্রথমে মনে করত যে ইউজিন পুতুলের হয়ে কণ্ঠ পরিবর্তন করে উত্তর দিয়ে দিত, কিন্তু পরবর্তীতে তারা বিশ্বাস করতে শুরু করে পুতুলটিও কথা বলতে পারে। প্রতিবেশীরা অভিযোগ করতেন ইউজিনের পরিবার যখন বাইরে থাকতো তখন তারা পুতুলটিকে ঘরের এক জানালা থেকে আরেক জানালার স্থান পরিবর্তন করতে দেখত। অটো পরিবার শপথ করে বলতেন তারা পুতুলটিকে মাঝে মাঝে ভৌতিক হাসি দিতে শুনত। এক ঘর থেকে অপর ঘরে আবছা আলো ছায়া দেখতে পেত। মাঝে মাঝে রাতে ইউজিনের ঘর থেকে চিৎকার শুনত এবং ঘরে প্রবেশ করে দেখত সকল আসবাবপত্র এলোমেলো এবং ইউজিন এক কোণে বসে আছে, বলছে পুতুল এমনটি করছে কেন। 1974 সালে ইউজিন মারা যাওয়ার পর বাড়িটি বিক্রি হয়ে যায় এবং নতুন একটি বাড়িতে স্থানান্তরিত হয়। নতুন পরিবারে একটি 10 বছরের মেয়ে ছিল। কিংবদন্তি অনুসারে কিছুদিনের মধ্যেও মেয়েটি চিৎকার করতে শুরু করে এবং অভিযোগ করে রবার্ট বা ভুতুড়ে পুতুল সারা ঘরে ঘুরে বেড়ায়। প্রায় 30 বছর পর মেয়েটি এক সাক্ষাৎকারে দাবি করে পুতুলটি জীবিত এবং তাকে হত্যা করতে চায়।